আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ দ্যাট আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি সিম্পল একটি কাপড় দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইনার কুর্তি আর কামিজ মেক করেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে এই ড্রেসটি মেক করেছি। তার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমি যে ড্রেসটি মেক করেছি সেটা হলো দুবাই চেরি ফেব্রিক্স। এটা দিয়ে আপনারা এখন বেশিরভাগই হিজাবি গাউন, বোরকা আর কামিজ বানিয়ে থাকেন। সো এই কাপড়টা খুবই ভালো। এই কামিজটি মেক করার জন্য মাত্র আমার কাপড় লেগেছে 1.5 গজ। তো আপনারা যদি এরকম কামিজ মেক করতে চান আপনাদের কাপড় লাগবে মাত্র 1.5 গজ। যে সুন্দর লেসটি দেখতে পেরেছেন এই লেসটি লেগেছে প্রায় 2.5 গজের উপরে, কেননা আমি কামিজের নিচের অংশে দিয়েছি, নেক ডিজাইন করেছি, স্লিভ ডিজাইন করেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন সকল প্রকার ডিজাইনার ভিডিও পেতে আর সবসময় ভিডিও দেখার জন্য। তো প্রথমে আমি নেক ডিজাইনটি করে দেখাচ্ছি। তার আগে আমি আমার কামিজটা আমার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিয়েছি। তো আমি ফার্স্টে 5 ইঞ্চিতে একটা মার্ক করছি, কেননা এর নিচে আমি লেসটি অ্যাডজাস্ট করব। তার জন্য প্রথমে আমি স্কেল দিয়ে মিডল সাইডটি, নেকের মিডল সাইড আর কামিজের মিডল সাইড মার্ক করে নিচ্ছি। আমি যে নেক ডিজাইনটি করেছি আপনারা তো দেখতে পেরেছেন 2 বাজ করা ছিল। তো সেজন্য আমার টোটাল লেস লেগেছে 27 ইঞ্চেস। আপনারা তার থেকে কম বা বেশি দিতে পারবেন। আর এই লেসটি আমি 180 টাকা করে গজ বিক্রি করি, চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আর চেরি ফেব্রিক্সটি 200 টাকা গজ। অ্যাট ফার্স্ট আমি যে 5 ইঞ্চিতে মার্ক করেছি তার নিচে আমি লেসটি দিয়ে দেখেন আমি কিভাবে অ্যাডজাস্ট করি। লেসটি কিন্তু একটুখানি রাউন্ড শেপে ছিল। সো আমি এপাশ আর ওর পাশটি একসাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে মিডল সাইডটি খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়। ওকে, তো প্রথমে আমি এক সাইড দিয়ে সেলাই করে নিয়েছি আর একদম বর্ডারের সাইড, লেসের যে সাইডটা ছিল সেটা কিন্তু আমি সেলাই করিনি, সেটা আমি হ্যান্ড স্টিচ করব, কেননা এটা স্টোন ওয়ার্ক করা সেজন্য। তো আমি সম্পূর্ণভাবে সেলাই করে নিয়েছি। তারপর হলো নেকের জন্য আমি বক্রম কেটে নিব। এটা যেহেতু 5 ইঞ্চি আমি প্রথমে মার্ক করে নিয়েছি, তো নেকের জন্য আমি লম্বা নিব 6 ইঞ্চি। প্রথমে নেকের চওড়া আমি বলছি 3 ইঞ্চি, এটা কিন্তু 2 বাজে আছে, আর লম্বা নিচ্ছি 6 ইঞ্চেস। তারপর আমি নেকটি রাউন্ড শেপ করে, কারণ আমি রাউন্ড নেক তৈরি করে নিয়েছি সেজন্য রাউন্ড শেপ দিয়ে তারপর প্রথমে সাইডের অংশটা কাটবো, তারপর দাগ বরাবর কেটে নিলে আমার বক্রমটা কাটা হয়ে যাবে। আমার চ্যানেলে অসংখ্য ডিজাইনার ড্রেসের ভিডিও, DIY সকল প্রকার ভিডিও আছে। আপনারা যারা ওল্ড তারা তো জানেনই, আর যারা নিউ তারা কিন্তু দেখতে পাবেন একের মধ্যে সব। আর অনেক নেক ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে থাকি। সো প্লিজ সকল প্রকার ডিজাইনার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই যে দেখুন ছোট ছোট করে কাট করে দিয়েছি যাতে আমি নেকটি ভালো করে ফোল্ড করতে পারি। যে দেখুন তারপরে একদম আমি যে বক্রমটি লাগিয়েছি বক্রমের সাইড দিয়ে আমি এটা সেলাই করে নিচ্ছি। এই সেলাইটির ফলে নেকটি পারফেক্টলি বসে থাকে। আর আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন ড্রেসের ডিজাইন, নেক ডিজাইন, বেবিদের ড্রেসের ডিজাইন দেখিয়ে থাকি, সে ভিডিওগুলো দেখবেন। এই সুন্দর বিউটিফুল স্লিপটি কীভাবে মেক করেছি তার জন্য প্রথমে আমি যখন পিনটাক্স ব্যবহার করেছি সেজন্য কাপড় নিয়েছি 4.5 ইঞ্চি। আর আপনার স্লিভের লম্বা যতটুকু, মানে হাতার মোহরার যতটুকু লম্বা হবে সে পরিমাণ কাপড় নিলে হবে। তো ফার্স্টে আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় রেখে তারপর পিনটাক্সগুলো ব্যবহার করব। আমি এখানে 2টি পিনটাক্স ব্যবহার করছি। আপনারা যদি তার থেকে বেশি পিনটাক্স ব্যবহার করতে চান সেক্ষেত্রে কাপড় আর একটু বেশি নেবেন। আমি 4.5 ইঞ্চি নিয়েছি, আপনারা 5.5 ইঞ্চি নিতে পারেন, 6.5 ইঞ্চি নিতে পারেন। যত বেশি পিনটাক্স ব্যবহার করা যাবে তত সুন্দর হবে। আমার কাছে তেমন কাপড় ছিল না, কেননা আমি 1.5 গজ কাপড় দিয়ে ড্রেসটি মেক করছি। আপনারা যদি কাপড় আর একটু বেশি নিয়ে স্লিপটি মেক করেন তাহলে আরও সুন্দর হবে। যে দেখুন আমি 2টি পিনটাক্স
মেক করে নিয়েছি। তারপর স্লিভের সাইডের সেলাইটি দিয়ে নিয়েছি, জাস্ট একটি বাজ, তারপর আরেকটি বাজ করে এভাবে সেলাই করে নিয়েছি। তারপর পিনটাক্সটি আমি সেলাই করে নিচ্ছি আমি যে পাশে রাখতে চাই, সো আমি সেভাবেই জাস্ট সামনের দিকে বাজটি ধরে তারপর সেলাই করে নিচ্ছি। যে পাশে বেশি কাপড় ছিল, হাতার মহড়ার বর্ডারের সাইডে আমি অনেকটুকু কাপড় বেশি রেখেছি, সেখানে আমি লেস ব্যবহার করার জন্য। এই যে দেখুন, আমি লেস ব্যবহার করে নিচ্ছি। তারপর আপনারা তো দেখতেই পেরেছেন আমার লেসটি কিন্তু অনেকটা সাগরিকা স্টাইলের, রাউন্ড রাউন্ড আকৃতির। তো যেখানে যেখানে রাউন্ড ছিল সেখানে সেখানে আমি পিনটাক্সের সেলাই দিয়ে নিব। তারপর একটু খেয়াল করে দেখবেন, লেসটির যেখানে মিডল সাইড মানে ডিজাইনটা ছিল সেখানে আমি দাগ দিয়ে দিয়ে পিনটাক্সের জন্য সেলাই করে দিচ্ছি, যার ফলে পিনটাক্সটি সামনের দিকে মুভ থাকবে। ওকে, আর একদম সেট হয়ে বসে থাকবে। তো দেখেছেন অল্প বাজেটে কিভাবে প্লেন ফেব্রিক্স দিয়ে খুব সুন্দর একটি ড্রেস মেক করা যায়। আই হোপ দ্যাট এই ভিডিওটি দেখে আপনাদের অনেক আইডিয়া হয়েছে। আর আমার চ্যানেলে অসংখ্য ডিজাইনার ড্রেস আছে আমার মেক করা, আর অনেকগুলার আছে পিকচার দিয়ে দিয়ে আমি অনেকগুলো ভিডিও করি, যাতে আপনারা সুন্দর সুন্দর ড্রেস মেক করতে পারেন, আইডিয়া পেয়ে যেতে পারেন। তো সকল প্রকার আইডিয়া পেতে, কাটিং স্টিচিং দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার ভিডিওটি দেখতে থাকুন। Burning in me, all of the noise turned into choirs of harmony. Left me with the pieces of forever that you broke. But since you left me alone, I've been